কিন্তু খুবই দুঃখজনক আমরা এই ঘোলাটে পরিবেশের মধ্যে কিছু স্বার্থান্বেষী ভাই তারা মাছ শিকার করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে খবর আসতেছে এই যে আহলে হাদিস একটা কমিউনিটি বাংলাদেশের মধ্যে আছে, আহলে হাদিস বা সহিহ আকীদা সালাফি এরকম দাওয়াত এই নামে পরিচিত। বাস একযোগে সবাই এখন এদেরকে সন্ত্রাসী বলা শুরু করেছে। সালাফি হলেই সন্ত্রাসী চিহ্নিত করা শুরু করেছে। ও জোরে আমিন বলছে, এগুলোই তো সেই গ্রুপ। অজ্ঞের দল, মূর্খ লোক। মক্কা মদিনাতে সব জোরে আমিন হয়। হাতটা বুকে বাধা দেখলে এই যে সেই সন্ত্রাসী লোক, এগুলো বলা শুরু করেছে। এগুলো হলো বেদাতীদের কাজ, কবর পূজারীরা। যেহেতু এরাই তাওহীদের কথা বলে, কবর মাজার পূজা এটা আল্লাহর সাথে সাংঘর্ষিক একটা জিনিস, শিরকি বিষয়, এগুলো এরাই বলে। এখন কবর মাজার রক্ষার্থে মাযহাব পূজা, তরিকা পূজা, পীর পূজা, এইগুলোর বিরুদ্ধে ওরা কথা বলে। বাস কি মজা! ডাইরেক্ট ওদের সাথে যোগসূত্র তৈরি করে ফেলেছে। ও আমিন বললে, জোরে আমিন বললে এরা হলো সন্ত্রাসী, এরা জঙ্গি। রফুল ইয়াদাইন করে নামাজ পড়লে এরা হলো জঙ্গি, এরা সন্ত্রাসী। ব্যাকুব কোথাকার, গর্ধব! কে বললো এটা? এই মসজিদের মাধ্যমে এই এলাকার সন্ত্রাস দমন হয়েছে। এই মসজিদ যেখানে খুতবা হচ্ছে, আরব বিশ্বে সব জায়গায় এরকম নামাজ হয়। মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। তারপর আহলে হাদিস কমিউনিটিটা কি, এটাও তো একটু জানা দরকার ওই বেদাতি হুজুর মুফতিগুলোর। যে আহলে হাদিস কি 2-4 জন নাকি বাংলাদেশে? 3 কোটি আহলে হাদিস বাংলাদেশে, 3 কোটি আহলে হাদিস। আমি বলছি না যে আহলে হাদিস বলতেই সবাই সঠিক, সবাই একেবারে 100% আমল আকীদার দিক দিয়ে সহি, বলছি না। কিন্তু আহলে হাদিস বলতে যা বুঝায়, এরা কোন নির্দিষ্ট মাযহাব মানে না, কবর পূজা, পীর পূজা, মাজার পূজা করে না। হাদিসের ক্ষেত্রে সহি হাদিস কথাটা, এই সহি কথাটা এরাই বাংলাদেশে ছড়িয়েছে। আজকে বেদাতকেও তোমরা সহি বেদাত বলে চালাইতে চাও। এই সহি কথার শিক্ষা মাস্টার, ওস্তাদ, শিক্ষক হলো এই আহলে হাদিসরা। সহিটা শিখিয়েছে, সহি বলতে শিখিয়েছে। আজকে তুমি মকসুদুল মুমিনের সহি দেখেছো কেন? পুরা বেদাতে ভরা একটা বই, যেই বইটা ফুটপাতের বই, সেটাকেও তোমরা সহি বলতে চেষ্টা করো। নিয়ামুল কোরআন, সহি নিয়ামুল কোরআন কাদের কাছ থেকে শিখছো? জয়ীফ জাল হাদিসগুলোকে সহি বলা, এগুলো সহি বলা শুরু করেছো তোমরা কেন? তোমাদের মুখ দিয়ে সহি আসে কি করে? জয়ীফ জাল হাদিসগুলোকে এখন সহি বলতে তোমরা তৎপর। সহি শিখিয়েছে যারা এই বাংলাদেশে 3 কোটি আহলে হাদিস, যারা মাযহাব মানে না, যারা কবর পূজা, যারা পীর পূজা, যারা মাজার পূজা সমর্থন করে না। জেনে নাও, অজ্ঞের দল। কত কষ্টদায়ক! রাজশাহীর বহু এলাকায় যে দেখবেন আপনি মাযহাবই খুঁজে পাবেন না, পীর ধরা লোক খুঁজে পাবেন না, একটাও নাই। তুমি যে সিস্টেমে নামাজ পড়ো, বাইতুল মুকাররমে যেভাবে নামাজ হয়, এই নামাজ পড়া লোক খুঁজে পাওয়া যাবে না। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুর, পঞ্চগড় এলাকায় যাও, কূপের ব্যাংক বসে আসো। কত দুঃখজনক ঘটনা! কয়েকদিন আগে আমাকে ফেনী থেকে ফোন করে বলছে তারা একটা মসজিদ নির্মাণ করেছে, বড় সড়ো মসজিদ। শাহিন একাডেমির পিছনে মসজিদটা হয়েছে। আমি রমজান মাসে জুমার খুতবা দিয়ে এসেছি। মসজিদ ভরপুর মুসল্লি। আমরা এই মসজিদে যেভাবে সালাত পড়ি, এইভাবে সালাত হয়। ঠিক মক্কা এবং মদিনাতে যেভাবে সালাত হয়, সৌদি আরবে যেভাবে সালাত হয়,
আরব বিশ্বে যেভাবে সালাত হয় ওখানে হচ্ছে। অথচ কতগুলো কুচক্রী মুফতি, মুফতি নামের কলঙ্ক এরা, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, ইলম দান করুক, এদের ভিতরে আল্লাহ উদারতা দান করুক। এই কতগুলো মুফতি মিলে ফেনীতে তারা এই মসজিদের মুসল্লিগুলোকে সবগুলোকে সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে প্রচার করে বেড়াচ্ছে। বিজ্ঞপ্তি, হ্যান্ডবিল, লিফলেটও নাকি ছেড়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাতিলপন্থী, এই মুফতি নামধারী উপাধিধারীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, যারা এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।